আপনি জেনে অবাক হবেন যে আপনার পরিবারের যেই ছেলে সদস্য আছে, হতে পারে আপনার ছেলে কিংবা আপনার ভাই, এরাও আপনার অবর্তমানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হতে পারে। এই টপিকটা নিয়ে কেন আলোচনা করছি? সাধারণত কি দেখা যায় যে আমাদের পরিবারগুলোতে আমরা যখন আমাদের নারী সদস্যরা একটু বড় হতে থাকে, তখন তাদেরকে সচেতন করতে থাকি এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা ধর্ষণ বা যৌন নির্যাতনের বিরুদ্ধে তারা কীভাবে সচেতন হবে বা নিজেদেরকে প্রোটেক্ট করবে। কিন্তু আমরা কয়টা পরিবারে আসলে ছেলে সদস্যর সঙ্গেও এগুলো নিয়ে খোলামেলাভাবে আলাপ করি? আমি জানি আপনারা করেন না, কিন্তু আমি এমন অনেকগুলো ইনসিডেন্ট জানি, অনেকের কাছ থেকে শুনেছি যারা আমার খুব ক্লোজ রিলেটিভ বা অন্য অনেক মানুষের কাছ থেকে আসলে শুনেছি যে তাদের যে ছেলে সন্তানরা আছে, তাদের যে ছেলে সদস্যরা আছে, তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়। হতে পারে তাদের হুজুর বা প্রাইভেট টিউটর বা পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ সদস্য, সেটা নারী হতে পারে কিংবা পুরুষ, উভয়ের দ্বারাই তারা আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়। তাহলে এমন অবস্থায় আমরা কী করব? আপনি যেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পরিবারের মেয়ে সদস্যকে সচেতন করছেন যে সে কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার উচিত আপনার সেই ছেলে সদস্যকেও আসলে সচেতন করা বা তার সঙ্গে যে এই ধরনের ইনসিডেন্টগুলো হতে পারে সেগুলো আগের থেকে জানানো, রেগুলার একটা কাউন্সেলিংয়ের মধ্যে রাখা, তার সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করা যে সে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কিনা, কেউ তার প্রাইভেট পার্টগুলোতে স্পর্শ করে কিনা, বা সে কি কারো কাছে যেতে ইতস্ত বোধ করে কিনা বা অস্বস্তি বোধ করে কিনা। সে যদি মনে করে যে সে তার কোনো রিলেটিভের কাছে যাবে না, তাহলে কখনোই তাকে জোর করে সেই রিলেটিভের কাছে না পাঠানো, বা সে যদি কোনো টিচারকে নিয়ে কমপ্লেইন করে সেই টিচারকে আর বাড়িতে না রাখা, এরকম অনেক কিছু করেই কিন্তু আমরা তাদের এই সমস্যাগুলো সম্পর্কে জানতে পারি। তবে সর্বোপরি এরকম সিচুয়েশন হলে তারা আসলে নিজেদেরকে কীভাবে প্রোটেক্ট করবে সেটাও আমাদেরকে শেখাতে হবে। স্পষ্টভাবে এই ধরনের সিচুয়েশনে না বলা বা খুব দ্রুত একটা তাদের প্যারেন্টসের কাছে চলে আসা বা যেখানে তারা সেফ ফিল করে সে জায়গাতে চলে আসা, এবং অবশ্যই যাতে তারা বাড়িতে এসে সেটা তাদের প্যারেন্টসের সঙ্গে খোলামেলাভাবে ডিসকাস করতে পারে, এগুলো রেগুলার অ্যাডভাইস দিয়ে তাদেরকে আসলে একটা কাউন্সেলিংয়ের মধ্যে রাখা। এই ধরনের ইনসিডেন্ট তো আসলে আমাদের কারোরই কাম্য না। আমরা কেউই চাই না যে আমাদের পরিবারের নারী বা পুরুষ কোনো সদস্য এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হোক। সুতরাং এখনই সচেতন হয়ে নারী এবং পুরুষ উভয়কেই সচেতন করা আমাদের জন্য আসলে অপরিহার্য।